আসসালামু আলাইকুম ওয়া নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুমার প্রথম ভাগে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা আরও শুকরিয়া আদায় করি এজন্য যে রব্বুল আলামিন আমাদেরকে আরও একটি সপ্তাহ হায়াত বাড়িয়ে দিয়ে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রজব মাস, রজব হচ্ছে চান্দ্র মাসের সপ্তম মাস। রজব শব্দের অর্থ হচ্ছে সম্ভ্রান্ত, মহান বা প্রাচুর্যময়। পুরো নাম হচ্ছে রজবুল মুরাজ্জাব, অর্থ হচ্ছে রজবের সম্মানিত মাস। বাইহাকি শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রজব মাসে ইবাদত দ্বারা অন্তরের জমিনটা চাষাবাদ করল না, যে ব্যক্তি রজব মাসে মানে ইবাদত দ্বারা অন্তরের জমিন অর্থাৎ আমাদের মনের জমিন
এই জমিনটা চাষাবাদ করলো না, আর শাবান মাসে এই যে অন্তরের জমিনটা আগাছামুক্ত করলো না, সে রমজান মাসে ইবাদতের ফসল তুলতে পারবে না। আমি কি বুঝাতে পারলাম? যে রজব মাসটা আমাদেরকে, যে অন্তর, আমাদের যে মনটা, এটা হচ্ছে চাষাবাদ করতে হবে। তাহলে যে চাষাবাদ করলো না, এবং শাবান মাসে অন্তরের জমিনটা যে আগাছা মুক্ত করলো না, সে রমজান মাসে ইবাদতের যে একটা ফসল, এটা সে ঘরে তুলতে পারলো না বা পারবে না। জ্ঞানীরা বলছেন যে আর দুনিয়া মাজরাতুল আখিরা, অর্থাৎ এই দুনিয়া হচ্ছে আখিরাতের একটা শস্যক্ষেত্র। যেমন একজন কৃষক, সে যদি এই যে আষাঢ় মাসে যদি সে ভালোভাবে চাষাবাদ না করে, যদি সে ভালোভাবে তার ধানটা রোপণ না করে, তাহলে সে কিন্তু পৌষ মাসে তার ধান বা ফসল ঘরে ওঠাতে পারবে না। ঠিক তেমনি আমরা এই মানুষেরা, আমাদের কাছে এই শাবান মাস রজব মাস এসছে। এই রজব মাসে আল্লাহ রসুল সবসময় রজব মাস আসলে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ও শাবান ও বাল্লিগনা রমাজান। জি হে আল্লাহ, আমাকে তুমি রজব মাসে এবং শাবান মাসে বরকত দাও, ও বাল্লিগনা রমাজান, এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়িয়ে দাও, যাতে করে রমজানের খয়ের বরকত আমি নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন, সাউন্ড বেশি হয়ে গেছে মনে হচ্ছে, সাউন্ড মনে একটা বেশি হয়ে গেছে, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ বলেন যে এই দুনিয়াটা, দুনিয়ার জিন্দেগিটা, দুনিয়ার হায়াতটা যে আমরা পাই বা এখানে যে আমরা থাকি, এর থেকে আমাদের যে আখিরাত, এটাই হচ্ছে আমাদের জন্য উত্তম। আখিরাতের জীবনটা আমাদের জন্য উত্তম, এবং সেটা হচ্ছে চিরস্থায়ী। এখন এই যে রজব মাস আমাদের কাছে আসলো, এজন্য আল্লাহ রসুলও বেশি বেশি করে এই দোয়াটা পড়তেন, আমরাও বেশি বেশি করে এই দোয়া পড়ব, যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই দোয়া আমরাও বেশি বেশি করে পড়ব, এই দোয়াটা আমরা মুখস্থ করে নিব। এখন এই যে রজব মাসটা যে সম্মানের, শুধু যে আমাদের জন্য সম্মানের তা কিন্তু না, আমাদের পূর্বে অর্থাৎ জাহিলিয়া যুগেও এই রজব মাসটি ছিল তাদের কাছে সম্মানের। এ মাসে যুদ্ধ, বিগ্রহ, মারামারি সব নিষিদ্ধ ছিল। 4টা মাসে নিষিদ্ধ ছিল, তার মধ্যে একটা মাস হচ্ছে রজব, আর আছে জিলকদ, জিলহজ, আর জিলকদ, জিলহজ, রজব এবং শাবান, এই 4টা মাস। এখন এই রজব এবং শাবান মাস দুটিকে একসাথে বলা হচ্ছে রাজাবাইন, একসাথে। এখন বেশি বেশি করে ইবাদত, বন্দেগী, দোয়া, ইস্তেগফার ও রোজা রাখার মতো আমল আমাদেরকে এই 2 মাসে এমনভাবে করতে হবে যাতে করে আমরা রমজানের জন্য যেন প্রস্তুত হতে পারি, রমজানের জন্য আমরা প্রস্তুত হতে পারি। যেমন এখন যদি রজব মাসে আপনি একটু রোজা রাখেন, তাহলে কিন্তু এই অভ্যাসটা আপনার গড়ে উঠবে। শাবান মাসে, আবার শাবান মাসে কিন্তু 15 তারিখের পরে আবার রোজা রাখা যাবে না। তখন যদি আবার শাবান মাসের 15 তারিখের পরেও আপনি রোজা রাখেন,
তখন আবার রমজানে কিন্তু অসুবিধা হয়ে যাবে। এজন্য রজব মাসে রোজা বেশি রাখতে হবে এবং শাবানের 15 তারিখ পর্যন্ত আমাদেরকে রোজা রাখতে হবে। তারপর আল্লাহ রসুল বলছে তারপর একটু কমাই দিতে হবে, যাতে রমজানে আবার পুরাপুরি আমরা রোজাটা পালন করতে পারি, সিয়ামটা পালন করতে পারি। তিরমিজি শরীফের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রজব হলো আল্লাহর মাস, শাবান হলো নবীজির মাস, আর রমজান হলো উম্মতের মাস। অর্থাৎ এই যে এখন যে রজব মাস, এই মাসটা হচ্ছে আল্লাহর মাস, সম্মানিত মাস, এবং শাবান মাসটা হচ্ছে নবীজির মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শাবান হলো নবীজির মাস, আর যে সামনে যে রমজান আসতেছে এই রমজান হচ্ছে মানে উম্মতের মাস, অর্থাৎ আমাদের মাস। আমরা যারা নবীজির উম্মত, আমাদের মাস হচ্ছে রমজান মাস। এই রজব মাসের আরও কিছু ফজিলত আছে যেটা হাদিস শরীফে পাওয়া যায়, যে সর্বপ্রথম রজব মাসেই ওহী অর্থাৎ নবীজির কাছে ওহী নাজিল হয়েছে। হিজরি ৫ম বর্ষের রজব মাসে মুসলমানরা হাবশার উদ্দেশ্যে প্রথম হিজরত করেছে। ৯ম হিজরির রজব মাসে তাবুক যুদ্ধ সংগঠিত হয়েছিল। যদিও যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল, তারপরেও এই ৯ম হিজরির রজব মাসে এটা তাবুক যুদ্ধ সংগঠিত হয়েছিল। ১৪ হিজরিতে এই রজব মাসে মুসলমানরা সিরিয়ার রাজধানী বিজয় করেছিল। ১৫ হিজরির রজব মাসে ইয়ারমুকের এই যে মর্মান্তিক যুদ্ধ, এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল। এছাড়াও অনেক ছোটোখাটো যুদ্ধ এই রজব মাসে, যদিও যুদ্ধবিগ্রহ নিষেধ ছিল, তারপরও এই পবিত্র মাসে সংগঠিত হয়েছিল। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 5টি রাত এমন আছে যেগুলোতে বান্দার দোয়া কবুল হয়ে যায়। 5টা রাত। কয়টা রাত? 5টা রাত এমন আছে যেগুলোতে আমাদের দোয়া কবুল হয়ে যায়। তার একটা রাত হচ্ছে জুমার রাত, অর্থাৎ বৃহস্পতিবার সারাদিন পরে যে রাত। আরবিতে কিন্তু রাতটা যখনই শুরু হয়, অর্থাৎ সূর্য ডুবার পরপরই কিন্তু আরবির দিনটা শুরু হয়ে যায়। তো একটা হচ্ছে জুমার রাত, এই বৃহস্পতিবার রাত, এবং এই বৃহস্পতিবারে কিন্তু আমাদের আমলও কিন্তু আল্লাহর কাছে চলে যায়। আর সোমবারে, এই 2 দিন কিন্তু আমাদের আমল ফেরেশতারা নিয়ে যান। আর হচ্ছে রজব মাসের প্রথম রাত, যেটা আমাদের থেকে চলে গেছে এবছর, আমাদের থেকে যেটা চলে গেছে এই রাতটা। এবং আরেকটা আসতেছে শাবানের 15 তারিখ, শাবান মাসের 15 তারিখ, এবং ঈদুল ফিতরের রাত, আর হচ্ছে ঈদুল আহাজার রাত। এটা হচ্ছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক ৭৯২৭ নং হাদিসে এটা বর্ণনা করা হয়েছে। এখন এই যে রজব মাস, এই রজব মাসের সবচেয়ে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে নবীজির মেরাজ। এই মাসে নবীজির মেরাজ সংগঠিত হয়েছিল। এখন মেরাজটা আসলে সংগঠিত কেন হয়েছিল, এর প্রেক্ষাপট নিয়ে আমাদের একটু আলোচনা করা দরকার এবং আমাদের একটু জানা দরকার যে আসলেই নবীজির জীবনে এই মেরাজটা কেন হয়েছিল বা কেন সংগঠিত হয়েছিল। নবুয়তের একাদশ সনে এই মেরাজ সংগঠিত হয়েছিল। যে আয়াত আমি প্রথমে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানা মানে হচ্ছে পবিত্র, মহান, সুমহান, আল্লাযী মানে যিনি, আসরা ভ্রমণ করালেন, কাকে? বিআবদিহি তার বান্দাকে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। লাইলাম লাইলাম মানে হচ্ছে রাত, রাতে, মিনাল মসজিদুল হারাম মসজিদে হারাম হতে, এলা মানে পর্যন্ত, মসজিদুল আকসা আকসা পর্যন্ত, আল্লাযী যার, যে কারণে বারাকনা কল্যাণময় করেছি, অর্থাৎ আল্লাহ বলছেন যে আমি কল্যাণময় করে দিয়েছি, হাউলাহু চারপাশকে, লিনুরিয়াহু
দেখানোর জন্য, মিন আয়াতিনা আল্লাহর নিদর্শন বলি, এটা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। তাহলে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে কি আল্লাহর সাথে যে মেরাজ হলো, যে দেদার হলো, যে সাক্ষাৎ হলো, এটা কিভাবে? আমাদের প্রশ্ন হতে পারে মনে। এটাও কিন্তু কোরআনে রয়েছে। কোথায় রয়েছে? সূরা নজমের 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। ওয়ালাকাদ রাআহু, অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছিলেন জিবরাইলকে, আরেকবার দেখেছিলেন, সেটা হচ্ছে সিদরাতুল মুনতাহায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন জিবরাইলকে। জিবরাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 24,000 বার ওহী নিয়ে এসেছেন। 24,000 বার। এর মধ্যে জিবরাইল তার সশরীরে 2 বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন। তার একবার হচ্ছে প্রথম যখন ওহী নিয়ে এসেছিলেন ওই যে গারে হেরা গুহায়, আরেকবার হচ্ছে এই সিদরাতুল মুনতাহায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে তার নিজস্ব চেহারায় দেখেছিলেন এই 24,000 বার আসার পর। এখন যখন সিদরাতুল মুনতাহায় জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন, এরপর জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবীজিকে বললেন যে আমার আর যাওয়ার কোনো অনুমতি নাই, এটা হচ্ছে আপনার সাথে এই যে ভ্রমণ, রাতের যে ভ্রমণ, এখানেই শেষ। এরপরে আপনাকে অন্য কায়দা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাবেন। উনি বললেন যে এরপর আমি যদি যাওয়ার চেষ্টা করি তাহলে আমার যে নূরের পাখাগুলি রয়েছে, এই পাখাগুলি আল্লাহর যে একটা নূর, আল্লাহর যে জ্যোতি, সেই নূরের আলোতে এগুলো পড়ে ছারখার হয়ে যাবে। এখন এই যে শুধু যে কোরআনেই যে আয়াত বা কোরআন দ্বারা প্রমাণিত, এর বাইরে হাদিসেও আছে 26 জন সাহাবী এই মেরাজ নিয়ে বর্ণনা করেছেন। কতজন? 26 জন সাহাবী। এর মধ্যে 22 জন হচ্ছে পুরুষ আর 4 জন হচ্ছে মহিলা। তাহলে দেখেন এই মেরাজটা তাহলে আমাদের অস্বীকার করার কিন্তু কোনো যুক্তি বা কারণ কিন্তু নাই। যেখানে কোরআনের আয়াত রয়েছে, হাদিস রয়েছে, 26 জন সাহাবী বর্ণনা করছে, এরপরেও এটা কিন্তু অস্বীকার করার কায়দা আমাদের নাই। এখন অনেকে হয়তো মনে করে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উযু করছে, উযু করে উযুর পানি এসে দেখে যে গড়িয়ে যাচ্ছে, এটা কি করে সম্ভব? এত কিছু দেখলেন, এত জায়গায় গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আল্লাহর সঙ্গে কথা বললেন, প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গেলেন, এভাবে যেতে যেতে আরশে আজিম পর্যন্ত গেলেন, সম্ভব কি করে? আসলে কিন্তু আল্লাহর পক্ষে সবই সম্ভব। যদিও আজকে আমার আলোচনার বিষয় না, তারপরও একটু বলতে হয় যে উজায়ের আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এক জায়গায় ঘুমাই রেখেছিলেন। হযরত উজায়ের আলাইহিস সালাম একটা পাহাড়ের একটা জমিন দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে উনি এক জায়গায় বসে পড়লেন। সেই জনপদটা আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন। উজাইর আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, এই ধ্বংস স্তূপ হয়ে গেল সব কিছু, এটাকে পুনরায় কি করে জীবিত হবে? প্রশ্ন করে বসলেন উজাইর আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি কি বিশ্বাস করতে পারছো না যে আমি এগুলো আবার পুনরায় জীবিত করতে পারবো? এই শহরকে আমি আবার নতুন করে উজ্জীবিত করতে পারবো, এটা কি তোমার বিশ্বাস হয় না? উজাইর আলাইহিস সালাম বলছে, হ্যাঁ বিশ্বাস হয়। বিশ্বাস কেন হবে না? তারপরও আমি একটু দেখতে যাই। আল্লাহ বলেন উজাইর আলাইহিস সালামকে এক জায়গায় বসতে বললেন। বসার পরে উজাইর আলাইহিস সালাম সে জায়গায় বসলেন, তার ঘুম দিয়ে দিলেন। আল্লাহ আলামিন তার ঘুম দিয়ে দিলেন। ঘুম দেওয়ার পরে যখন উজাইর আলাইহিস সালাম ঘুম থেকে জেগে গেলেন, জাগার পরে আল্লাহ আলামিন জিজ্ঞাসা করলেন, ও উজাইর আলাইহিস সালাম, তুমি কতক্ষণ ঘুমাইছিলা? উজাইর বলছে যে একদিন বা একদিনের কিছু অংশ, আমি একদিন বা একদিনের কিছু অংশ ঘুমাইছি। আল্লাহ বলছে, না,
তুমি একদিন বা একদিনের কিছু অংশ তুমি ঘুমাও নাই, তুমি 100 বছর এখানে ঘুমাইছিলে। তাহলে এই কোরআন, এটাও কোরআনের কথা। এখান থেকে প্রমাণিত হয় যে আল্লাহ ইচ্ছা করলে সব কিছু করতে পারেন। আমরা ইচ্ছা করলে, এই যে আমরা মসজিদটা বানিয়েছি, আমাদের কিন্তু অনেক কিছু করার পরে মসজিদটা হয়েছে। আর আল্লাহ বলবেন যে কুন হও ফায়াকুন, অথবা সেটা হয়ে যায়। এজন্য এটা আমাদের সন্দেহ করার কোনো অবকাশ নাই। যাই হোক, এখন যে কোন প্রেক্ষাপটে এই মেরাজটা সংঘটিত হয়েছিল, এটা আসলে আমাদের জানা দরকার বা একটু বোঝা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের কাছে 3টা পদ্ধতিতে উনি দাওয়াত পেশ করেছিলেন। আর কাফেররাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই 3টা পদ্ধতিতে দাওয়াতকে থামানোর চেষ্টা করেছিলেন। 3টা পদ্ধতিতে 3টা স্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জামানায় দাওয়াতের কাজ করেছিলেন। আর কাফেররাও ওই 3টা পদ্ধতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতকে, এই কোরআনের প্রসারকে বন্ধ করার চেষ্টা করেছিলেন। এখন দেখেন, প্রথম পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যে পদ্ধতিটা অবলম্বন করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 67 নম্বর আয়াতে কোট করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার নবী, হে আমার রাসূল, বাল্লিগ, তুমি প্রচার করো, তুমি তাবলীগ করো, মা উনজিলা ইলাইক, তোমার কাছে যা অবতীর্ণ আমি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যা অবতীর্ণ করেছেন, এই অবতীর্ণ কি করেছেন? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার কাছে যে কোরআন আমি অবতীর্ণ করেছি, এই কোরআনকে তুমি প্রচার করো, তুমি কোরআনের তাবলীগ করো। আল্লাহ নিজেই কিন্তু তাবলীগ করার কথা বলছেন। কিসের তাবলীগ? কোরআনের তাবলীগ, নাকি সহিহ উসুলের তাবলীগ? কোরআনের তাবলীগের কথা আল্লাহ বলছেন। মির রব্বিক, অর্থাৎ তোমার রবের পক্ষ থেকে যে কোরআন নাজিল করা হয়েছে, এই কোরআনের তাবলীগ করার কথা আল্লাহ বলছেন। এবার আল্লাহ বলছেন যে ওয়াইন লাম তাফআল, যদি তুমি না করো, তুমি যদি এই তাবলীগ না করো, যদি তুমি এই কোরআনের প্রসার না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি আমার বার্তা পৌঁছানোর দায়িত্ব পালন করলে না। এখন প্রশ্ন হলো যে আল্লাহর নবী তাবলীগ করেছেন, কিন্তু আমরা তাবলীগ করব কিনা? আমরা করব কিনা? আমরা অবশ্যই করব। কেননা নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার হাদিসে বলেছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, অর্থাৎ তোমরা আমার পক্ষ থেকে যদি একটা আয়াতও তোমরা জানো, সেটা তোমরা অন্যদের কাছে পৌঁছায় দাও। অন্যদের কাছে পৌঁছানোর কথা বলেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালাত মান হাদ্দাসাকা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতামা শাইআন মিম্মা আনজালাল্লাহু আলাইহি ফাকাদ কাযাবা ওয়াল্লাহু ইয়াকুলু। যদি কেউ তোমাকে বলে যে তার অবতীর্ণ বিষয়ের সামান্য কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপন করেছেন, তাহলে অবশ্যই সে মিথ্যা বলেছেন। কারণ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিকাল আয়াত। এটা আল্লাহই বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে আমি যা নাজিল করেছি এটা প্রচার করো, এটা তাবলীগ করো। এখন কোরআনের এই যে প্রচার এবং প্রসার, এটা সকলকে আমাদের অংশগ্রহণ করা দরকার, এবং এমন ব্যবস্থা করা যে যেখানে একজনকে দিয়ে এই যে প্রচার করা যায় বা তাবলীগের ব্যবস্থা করা যায়। এখন আমরা কিন্তু সেই ব্যবস্থাটা আমরাও করেছি।
করতে যাচ্ছি, করেছি মানে করতে যাচ্ছি, অর্থাৎ এ মাসের 24 তারিখ আমরাও কিন্তু একটা ওয়াজ মাহফিল আমাদের এখানে মসজিদের তরফ থেকে দেওয়া হয়েছে। এখানে আমরা এই ওয়াজ মাহফিলের মাধ্যমে আমরা কিন্তু তাবলীগ করব, আমরা কোরআনের প্রচার করব। এজন্য আমি আশা করব, আমাদের ইমাম সাহেব একটু আগেও বললেন আমারে যে মাহফিলের কথা বলবেন, আমি আশা করব আপনারা সবাই এখানে অংশগ্রহণ করবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআন দিয়ে বলেছেন যে আমাদেরকে তাবলীগ করতে হবে, আল্লাহ রসুলও কিন্তু হাদিস দিয়ে বলেছেন আমাদেরকে তাবলীগ করতে হবে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম তাবলীগ করলেন তার ঘরে। ঘরে যে বিবি খাদিজাকে বললেন, এই তাবলীগের কথা বললেন, আল্লাহর আয়াতের কথা বললেন। বিবি খাদিজা তখন উত্তর দিলেন যে আল্লাহ যদি আপনাকে বলে তাবলীগ করার কথা, তাহলে আমি প্রথমেই আপনার তাবলীগ আমি গ্রহণ করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। আর আমরা তাবলীগ করি কোথায়? আমরা আগে তাবলীগ কোথায় করি? কোরআন দিয়ে হাদিস দিয়ে প্রমাণ যেখানে যে আগে তাবলীগ করতে হবে ঘরে। কোথায় করতে হবে? ঘরে। মানে কেউ কিছু মনে করবেন না, আমি মাঝখানে একদিন গল্লামারি বাজারে বাজার করতেছি। বাজার করার সময় একজন মহিলা, উনি বলছেন, মানে তার স্বামীর কথা বলতেছে যে কি একটা তাবলীগ করে আসছে, দোকানে আর বসেই না, শুধুই দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। আর আমি একটু তাকালাম, তাকানো পরে মহিলাও আমার দিকে তাকালো, মানে আমি পাশের দোকানে ছিলাম, উনি আমাদের তাকালো। দেখলাম যে মহিলা ওখানে বসে কেনা বেচা করছে, তার মাথায় কাপড় নাই। তার মাথায় কি নাই? কাপড় নাই, কোনো কাপড় তার মাথায় নাই। এখন একটা প্রশ্ন হতে পারে যে হয়তো ওই ওনার স্বামী ওনাকে বলছে, শোনে না। যে কথা আমি গত জুমায় বলছিলাম আপনাদের, যে আল্লাহ বলছেন যে নবীজিকে বলছেন প্রচার করতে, মানুক বা না মানুক সেটা হচ্ছে আল্লাহর ব্যাপার। এজন্য আমাদেরও যে এই সামান্য উদাহরণ দেখে তাবলীগ বন্ধ করা যাবে না। আমাদের কাজ আমাদের করে যেতে হবে, দাওয়াত আমাদের দিয়ে যেতে হবে। যাই হোক, এরপরে দ্বিতীয় পদ্ধতি, যখন দ্বিতীয় স্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার যখন তাবলীগ করলেন, এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করে রেখেছেন। সূরা শুআরার 214 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ বলছেন এবার তুমি সতর্ক করো তোমার নিকট আত্মীয়দেরকে, যারা তোমার নিকট আত্মীয়, তোমার ঘরে দাওয়াত দেওয়া হয়েছে, তোমার স্ত্রী তোমার দাওয়াত কবুল করেছে, এবার নিকট তোমার আত্মীয়দেরকে তুমি দাওয়াত দাও। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছাকাছি যত তার আত্মীয় স্বজন ছিলেন তাদেরকে সবাইকে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে তাদেরকে খাওয়াইলেন। খাওয়ানো যখন হয়ে গেল, তখন আত্মীয় স্বজনরা জিজ্ঞাসা করছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আমাদেরকে কি উদ্দেশ্যে তুমি আমাদেরকে খাওয়ালা? আর আমরা এখন এক শ্রেণীর লোক হয়েছি, মানুষকে খেতেই দিই না। আমরা বলি ও খাওয়ানো যাবে না, একবার খাওয়ানো বন্ধ করে দিছি আমরা। কিন্তু আল্লাহর নবী দেখেন দ্বিতীয় স্তরে এসে তিনি আল্লাহর নির্দেশ দিলেন যে তোমার আত্মীয় স্বজনের মাধ্যমে তুমি দাওয়াত দাও, আত্মীয় স্বজনকে তুমি তাবলীগ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে তাবলীগ না করে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করলেন। আল্লাহর রহমতে আমি গত এই যে কিছুদিন আগে সভাপতি সাহেবের কাছে গেছিলাম, উনি বলছেন যে আমাদের কিন্তু মাহফিলে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। খুবই ভালো জিনিস, এটা কিন্তু একদম একটা সুন্নাত তরিকা এবং আল্লাহর নির্দেশ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দ্বিতীয় স্তরে বলেছেন। আমরাও ইনশাল্লাহ এখানে খাওয়ানোর ব্যবস্থা করব। আমরা যে তাবলীগের আয়োজন করেছি, এই যে আমরা প্রচারের আয়োজন করেছি, যে ওয়াজ মাহফিলের আয়োজন করেছি, আমরাও এখানে ইনশাল্লাহ খাওয়াবো। যাই হোক, আমাদের দেখেন তাহলে আল্লাহর নবীর সাথে আল্লাহর সাথে আমাদেরও কিন্তু মিলে যাচ্ছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত দিতে বলেছেন, আমাকে দাওয়াত দিতে বলেছেন, তাই আমি আপনাদেরকে বলছি আপনারা পড়ুন কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে উনি দাওয়াত দিলেন।
দাওয়াত দেওয়ার পরে ঐতিহাসিকরা বলছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দাওয়াত কবুল করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আগেও গোপনে ইসলাম কবুল করেছিলেন, কিন্তু ওই দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে ইসলাম গ্রহণ করলেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় স্তর আমরা আলোচনা করছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে গেলেন কোন প্রেক্ষাপটের কারণে এবং কেন নিলেন, সেটা আমরা আজকে আলোচনা করছি। আপনারা অনেকে পরে আসছেন। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন মেরাজে নিলেন। এই রজব মাসে মেরাজ সংগঠিত হয়েছিল, কিন্তু কেন নিলেন সেই প্রেক্ষাপটটা আমরা আজকে আলোচনা করছি। এরপরে তৃতীয় স্তরে আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীজিকে বললেন, এটা হচ্ছে এখানেও কোরআনে কোট করে রেখেছেন সূরা হিজরের 94 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার যে ফাসদা বিমা তুমার, এবার আল্লাহ বলেন এবার তুমি যেখানে খুশি তুমি দাওয়াত দাও। তাহলে প্রথমে দাওয়াত দিলেন উনি ওনার ঘরে, এরপরে দাওয়াত দিলেন আত্মীয়দের মাঝে, এবার বলে দিলেন যে যেখানে খুশি সেখানেই দাওয়াতের কাজ করতে বললেন। এখন দেখেন, আগে দাওয়াতের কাজ করতে গেলে আগে কিন্তু টিন পিটাতো। একসময় আমিও দেখছি ছোটবেলায় বাজারে টিন পিটাতো। টিন পিটানোর পরে মানুষ যখন এক জায়গায় হতো তখন একটা ঘোষণা দেওয়া হতো। আর এখন আমরা দাওয়াতের কাজ করি মাইক দিয়ে। এখানেও অনেকের সমস্যা যে মাইকে দেওয়া যাবে না, আল্লাহর নবীর জামানায় এই মাইক ছিল না, এখন আমরা মাইকে দিব না। এরকম আমরা এক শ্রেণী আছি, আমরা এখানে বাধা দেই, কিন্তু বাধা এটা দেওয়া যাবে না। আল্লাহ রসুল তখন কি করলেন? আল্লাহ রসুল তখন সাফা পাহাড়ের পাদদেশে উঠলেন। সাফা পাহাড়ের পাদদেশে উঠে তিনি তার ঘাড়ের রুমালটা খুললেন, রুমাল খুলে এনে ঘোরাতে লাগলেন। আর কাফেররা কি করত? কাফেররা হচ্ছে পরনের লুঙ্গি খুলতো, পরনের লুঙ্গি খুলে ওরা ঘোরাতো। আর আল্লাহর নবী সেটাকে ইসলামিয়াইজ করলেন, মানে ইসলামের পথে নিয়ে ইসলামী পদ্ধতিতে উনি ঘাড়ের রুমাল ঘোরালেন। আমরাও কিন্তু এক শ্রেণী আছি যে এই যে ইউটিউব, আমরা মোটে দেখি না, এর ধারেই যাওয়া যাবে না। কিন্তু এটা যে ইসলামাইজ করে ব্যবহার করা যায়, এটা কিন্তু আল্লাহর নবী আমাদের শিখাই দিয়েছেন। এক শ্রেণী আমরা আছি যে মিজানুর রহমান আজহারি, সে কি করে? সে তার ওয়াজ দিয়ে সে লাইভ করে, সে প্রজেক্টরে দেখায়, ওই যদি দেখি তাহলে আমার টিভি দেখতে আপত্তি কি, এরকম আরেক শ্রেণী বলে। কিন্তু আল্লাহর নবীজি কি করলেন? তিনিও দাওয়াতের কাজ করলেন। উনি দাওয়াত দিলেন কিভাবে? রুমাল, ঘাড়ের রুমাল করে উনি ঘোরালেন। ঘোরানোর পরে যখন ওখানে সবাই একত্রিত হলেন, একত্রিত হওয়ার পরে তখন তিনি বললেন যে আমি যদি বলি যে পাহাড়ের পিছনে একদল সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য তারা ওত পেতে আছে, তোমরা কি বিশ্বাস করবা? তখন তারা বললে, হ্যাঁ তুমি তো আলামিন, তুমি তো কোনোদিন মিথ্যা কথা বলো না, অবশ্যই আমরা বিশ্বাস করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুলু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন কেউ কিন্তু প্রতিবাদ করতে সাহস করে নাই, তার ঘরের লোকই প্রতিবাদ করছিল, অর্থাৎ তার চাচা আবু লাহাব। তিনি বলল কি তাব্বালাকা ইয়া মুহাম্মদ, হাত নাচিয়ে নাচিয়ে বলছিল যে তাব্বালাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি কি আমাদেরকে এজন্য ডেকেছো? তুমি ধ্বংস হয়ে যাও। যাই হোক, আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে। যেহেতু রজব মাস, আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। আপনারা সবাই আগে ভাগে আসবেন। আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।